প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আবার কিছু রান্না নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ। আমি যে রান্নাটা করছি, রেসিপিটা করছি, এখানে না ইলিশ মাছটা কিন্তু ভেজে নেওয়া হয় না। ইলিশ মাছটা কাঁচাই রান্না করে। কিন্তু আমি যে ইলিশ মাছটা বাবা নিয়ে এসেছিল, সেটা খুব একটা ভালো ছিল না। টাটকা ফ্রেশ মাছ না হলে হয় না। তো দেখো, নারকেলের দুধ দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করছি। এখানে মশলাটা কষে নিয়েছিলাম, ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম, আর মশলাটা ভালো করে কষানোর পরে আমি নারকেলের দুধটা ঢেলে দিয়েছিলাম। তারপরে ভাজা ইলিশ মাছ। এখানে এই ভাজা ইলিশ মাছের জায়গায় যদি মাছটা কাঁচা মাছ হতো, এত সুন্দর টেস্টি হতো না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মুখে লেগে থাকতো একদম। তবুও মাছটা ভেজে করেছি, তবুও টেস্টি হয়েছে। তো দেখো তো, সবজির কালারটা কেমন হয়েছে, দুর্দান্ত কালার হয়েছে। আর এই রান্নাটা খেতে না খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি যদি তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারতাম, সিরিয়াসলি ভীষণ খুশি হতাম। তারপরে দেখো, আমি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু আর চিংড়ি মাছ রান্না করব বলে। আসলে কুমড়োটা হচ্ছে কিন্তু সেই আমাদের বাড়ির কুমড়ো, এখনও ফুরায়নি, এখনও আছে। কুমড়োগুলো কেটে ঘরে রেখে দেওয়া হয়েছে। আর দেখো, আমি আলু, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবথেকে ভালো কথা কি জানো তো বন্ধুরা, সবজিটাকে যত ভালো করে কষাতে পারবো, ভাজতে পারবো, তত সুন্দর টেস্টি হয়। আর এর মধ্যে আমি খুবই সামান্য জল দিয়েছি, বেশি জল দেইনি। দেখো বন্ধুরা, এই কুমড়ো সবজির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো আমি আজকে রান্নাবান্নায় করছিলাম চিংড়ি মাছ, কুমড়ো আর ইলিশ মাছের তরকারি। আসলে দুটো রান্নাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। সত্যি কথা বন্ধুরা, তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম। আর আমি এখানে করে নিয়েছিলাম একটু ইলিশ মাছের তেল ভাজা করে নিয়েছিলাম। আর এটা দেখো, আমার গ্লাস মশলা, স্পেশাল গ্লাস মশলা। এই গ্লাসটার মধ্যেই কিন্তু আমি মশলাটা বানাই। আর এই মশলাটার জন্যই কিন্তু আমার এই ধরনের সবজিগুলো টেস্টি হয়। যেমন ডুমুর বলো, মোচা বলো, কিংবা কুমড়ো বলো, এর ভিতরে আমি এই গ্লাসের মধ্যেও মশলাটা তৈরি করেই দিই। যাই হোক, ফাইনালি আমার দেখো, চিংড়ি মাছ আলু দিয়ে কুমড়ো সবজিটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর আমি একটু ইলিশ মাছের তেল ভাজা করে নিয়েছিলাম। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, তোমরা সবাই জানো। আর দেখো, ফাইনালি আমার এই ইলিশ মাছের সবজিটাও রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আজকের রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, খেতে কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভ দুপুর।